আবার সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে জানাচ্ছি স্বাগতম। এবার আমরা আলোচনা করব সে আলো সম্পর্কিতই আলোর প্রতিফলন এবং প্রতিফলনের সূত্র নিয়ে, এবং এই প্রতিফলন সম্পর্কিত আমরা কয়েকটি সংজ্ঞা লক্ষ্য করব। এখন আসি আমরা আলোর প্রতিফলন নিয়ে কথা বলি। আমরা ধরে নিব যে এটা একটা মাধ্যম, এটাকে ধরতেছি বায়ু মাধ্যম ধরতেছি, এটা আমরা ধরতেছি পানি মাধ্যমে ধরতেছি। হ্যাঁ, এটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। কোনো একটা আলোক রশ্মি এখানে আছে, এখান থেকে আলোক রশ্মিটা তির্যকভাবে আপতিত হচ্ছে, আপতিত হয়ে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? যে আলোর প্রতিফলন সংজ্ঞাটা আমরা বলতে পারি যে যদি একগুচ্ছ আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদের বিভেদ তল, এটাকে আমরা বিভেদ তল বলবো। ঠিক আছে, দুইটা মাধ্যমের যে তলটা কল্পনা করা হয়, দুইটা মাধ্যমের মধ্যে যে তলটা কল্পনা করা হয়, সেই তলটাকে বলা হয় বিভেদ তল। তাহলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দুইয়ের বিভেদ তলে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন এই প্রতিফলন সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আমরা জানব। যে রশ্মিটা, এটাকে আমরা প্রতিফলক পৃষ্ঠ, যে এটা তল কল্পনা করলাম, এটাকে বলবো আমরা প্রতিফলক পৃষ্ঠে বলবো। তাহলে প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে? যে পৃষ্ঠে আলোক রশ্মি বাধা পেয়ে ফিরে আসে, সেই পৃষ্ঠটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। এর নামটা বলতেছি আমরা প্রতিফলক পৃষ্ঠ। ঠিক আছে, যে আলোক রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় বা আসে, সেই রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। নাম কি বললাম? আপতিত রশ্মি। ঠিক আছে, যেই রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠ থেকে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে যায়, সেই রশ্মিকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি যেই বিন্দুতে আপতিত হয়, সেই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। ঠিক আছে, এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝে একটি লম্ব কল্পনা করা হয়, সেই লম্বকে বলা হয় অভিলম্ব। এটা হচ্ছে কি? অভিলম্ব। যদি বলে অভিলম্ব কাকে বলে? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝে একটি লম্ব কল্পনা করা হয়, সেই লম্বকে বলা হয় অভিলম্ব। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে বলা হয় আপতন কোণ। এর নাম হচ্ছে কি? আপতন কোণ। এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আবার এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। ঠিক আছে, একটু সংজ্ঞাগুলো আমরা আরেকবার রিপিট করি। 1 নম্বর ছিল কি? যে আলোক রশ্মি যে পৃষ্ঠে আপতিত হয়, সেই পৃষ্ঠকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠে আসে পড়ে, সেটাকে বলা আপতিত রশ্মি। আবার যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠ থেকে পূর্বের মাধ্যমে ফিরে যায়, সেটা হচ্ছে কি? প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয়, সেই বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলা হয় আপতন কোণ। সেমভাবে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এটাকে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এখন আসি আমরা প্রতিফলনের দুইটা সূত্র নিয়ে। আমাদের প্রতিফলনের সূত্র কয়টা? 2টা সূত্র। প্রতিফলনের সূত্র হচ্ছে 2টা।
দুইটি। 1 নম্বর সূত্র আমরা বলতে পারি, এই যে আপতিত রশ্মি, মন দিয়ে এখানে 2 একবার পড়লে হয়ে যাবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই যে আপতন বিন্দুতে, এটা কি আপতন বিন্দু না? হ্যাঁ, এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আবার আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নাম্বার বলতে পারি, এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সর্বদা সমান হয়। ঠিক আছে, আমরা আলোর প্রতিফলন কি এবং প্রতিফলনের সূত্র সম্পর্কে আমরা জানছি। এবার আমরা জানবো যে প্রতিফলন মূলত 2 ধরনের হয়ে থাকে। প্রতিফলন 2 ধরনের হয়। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলন কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই। যে নিয়মিত প্রতিফলন, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলনের পর সমান্তরালে যায়, সমান্তরালে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়, তখন সেটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, আমরা একটু চিন্তা করি, এটা একটা পৃষ্ঠ হয়, এইখানে আলোক রশ্মি সমান্তরালে আসতেছে, সমান্তরালে আসে কি যাচ্ছে, আবার সমান্তরালে ব্যাক হচ্ছে, আসতেছে সমান্তরালে, যাচ্ছে সমান্তরালে, আসতেছে সমান্তরালে, যাচ্ছে সমান্তরালে, তখন সেটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে প্রতিফলিত হয়, তখন সেটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। আর ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমরা আসি যে এটার প্রতিফলক পৃষ্ঠতা মূলত অ্যাব্রো-থ্যাব্রো হবে। হ্যাঁ, যে আলোক রশ্মি সমান্তরালে আসতেছে সমান্তরালে, কিন্তু প্রতিফলনের পর তারা সে সমান্তরালে আর যাবে না, মানে তেরেং বেরেং শুরু করে দেবে। এটা হচ্ছে আমাদেরকে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালে না যায়, তখন সেটাকে বলবো আমরা ব্যাপ্ত প্রতিফলন। আশা করি আমরা যে প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র এবং প্রতিফলন যে 2টা সংজ্ঞা আছে, এবং আশা করি আমরা যে আলোর প্রতিফলন কি, প্রতিফলনের সূত্রসমূহ এবং প্রতিফলন সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।